আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বউ জুঠির মধ্যে সবাইকে স্বাগতম। এখন বাজে প্রায় 9টা, আর এই দেখেন মেয়ে মনে যোগ দিয়ে আর্জেন্টিনারের খেলা দেখতেছে, আর সাথে ছেলেও আছে। ঘুম থেকে উঠে সকালবেলায় এই যে খেলা দেখতেছে দুই ভাই বোন মিলে। আজকে ওদেরই পরীক্ষা ছিল, কিন্তু এত পানি আর এত বৃষ্টির কারণে আজকে পরীক্ষা স্থগিত রাখছে সরকার। স্কুল বন্ধ, পরীক্ষা আজকে হবে না। আর এই মজাতে দুই ভাই বোন খেলা দেখতেছে, আর আমি দেখি কি রকম বৃষ্টি। আল্লাহ, এত বৃষ্টি পড়তেছে, আল্লাহ একটু কম। আগে দেখেন আমাদের নিচতলা পুরাই ডুবে যাচ্ছে পানিতে, আর রাস্তার গল্লি পুরাই, মানে ঘুম থেকে উঠে দেখি পুরো এত রাত ভোর বৃষ্টি হয়েছে। ভোর 5টা থেকে বলে এত বৃষ্টি হচ্ছে, মানে আমি একবার উঠেছিলাম। আর এই যে আমার হাজবেন্ড, মানে আমার স্বামী, দেখেন আমাদের জন্য নাস্তা আর ইয়া নিয়ে আসছে, চা রান্না করার জন্য, কফি। আর এই যে আমাদেরকে এত কষ্ট করে এই পানির মধ্যে পানি পাড়ায় পাড়ায়, অনেক কোমর পর্যন্ত পানি পাড়ায় পাড়ায় আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। এটা বলে স্বামীর ভালোবাসা। যাই হোক, ছেলে মেয়ে তার বাবার ভালোবাসা, যাই হোক যেটাই বলি। তারপরে এই যে আমরা নাস্তা খাচ্ছি, আর নাস্তা খাবারের পরে একটু চা রান্না করব, সাথে কফি দিয়ে খাবো। আর এই যে অজস্র বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এই যে গরম গরম মা মেয়ে মিলে খাচ্ছি। আর আজকে আরও খুশি লাগতেছে যে আর্জেন্টিনার 3 গোল দিয়ে দিছে, এই জন্য আরও খুশিতে বেশি করে ভালো লাগতেছে। আর এই যে দেখেন নিচে আসলাম, এসে দেখি পোলাপান যে কি করতেছে পানি। দেখেন আমাদের গলি পুরাই, মানে কোমর পর্যন্ত পানি আমাদের বাড়িতে ঢুকে গেছে। আর একটু মানে, আর সারাদিন যদি বৃষ্টি পড়ে তাহলে পুরা নিচতলায় ডুবে যাবে। যাক, কি বলবো, আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ পাক তাড়াতাড়ি যেন বৃষ্টিটা কমায় দেয়। বৃষ্টি কমে গেলে পানিও নেমে যাবে। আমি কিন্তু 18 বছর ধরে এই মানে সংসার করতেছি এই বাড়িতে, আমার কিন্তু কোনো দিন আমি দেখি নাই এত পানি, এত বন্যা, যাই প্রথম দেখলাম। আর এই যে ছেলে মেয়ের জন্য খিচুড়ি আর ডিম ভুনা করতেছি, আমার তরকারি আছে, আর ওদের তো দুই ভাই বোনকে ডিম আর খিচুড়ি রান্না করে দিলাম। আর সাথে তো আমার ছেলে খিচুড়ি পছন্দই করে, ছেলেটা একটু অসুস্থ, ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর ভাব। ওকে কিন্তু বৃষ্টিতেও ভিজতে দেই নাই, যেন বৃষ্টিতে ভিজলে আরও ঠান্ডা লেগে যাবে। আর পরীক্ষা সামনে আসলে কিন্তু ওর অনেক জ্বর আসবেই আসবে, এই জন্য অনেক সতর্ক থাকি আমি। আর এখানে ডাল রুটি বানাচ্ছি সন্ধ্যাবেলার নাস্তা। দুপুরের খাবারের পরে আর শেয়ার করি নাই, সন্ধ্যাবেলা এখন। আর এই যে এখানে ডাল সিদ্ধ করে ডাল পুরি বানাচ্ছি, আর ডাল রুটি বানাচ্ছি, আর তার সাথে সরিষা ভর্তা বানিয়ে দিছি ছেলেকে, যেহেতু ছেলে অনেক ঠান্ডা লাগতেছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য আগে দিয়েই ঠান্ডা যেন ভাব না হয়। আমি অনেক ভয় পাই, কারণ পরীক্ষার সময় যদি ও পরীক্ষাটা ভালো মতো না দিতে পারে, এই টেনশন থাকি আমি সব সময়, যেন আল্লাহ পাক ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, পরীক্ষাটা যেন ঠিক মতো দিতে পারে। এই জন্য কি ভুলভাল বলতেছি বুঝতেছি না, আজকে যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে ছেলেকে সরষা ভর্তা দিয়ে খেতা পুরি বানালাম, মানে ডাল রুটি দিয়ে বলতেছি খাও বেশি করে, যেন সরিষা ভর্তা খেলে মাথার মধ্যে মজকে উঠলে তাড়াতাড়ি ব্যথা কমে যাবে, মাথা ব্যথা থাকবে না, ঠান্ডা থাকবে না। আর আমার মেয়ে ওই যে অলরেডি কত সুন্দর করে ভেজে নিয়ে এসছে, আমি বেলে দিছি, ও ভেজেছে। আসলে অনেক মজা হয়েছে সন্ধ্যার নাস্তা। চারিদিকে পানিতে থই থই, এখনও কিন্তু পানি নামে নাই, এখন প্রায় 8:30 বাজে। আর আমরা সন্ধ্যার নাস্তা খাচ্ছি ঘরে বানানো তৈরি সরিষা ভর্তা আর ডাল রুটি। আর ব্লগটা কেমন হচ্ছে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।